বাজারের সবকিছুর দাম আকাশ ছোঁয়া, কিন্তু আপনার ইচ্ছা থাকলে এই আকাশ ছোঁয়া দামের মধ্যেও খামারে খরচ অর্ধেক কমিয়ে আনা সম্ভব। কিন্তু সেটা কিভাবে? চলুন আজ সেই গোপন হিসাবটাই আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ওসমান গনি, আর আপনারা দেখছেন আমাদের স্বপ্নের খামার গড়ার প্রতিদিনের লড়াই। খামারের শেডের জন্য ভারী রডের বদলে আমরা বেছে নিয়েছি টেকসই কিন্তু সাশ্রয়ী চিকন রড। সাথে নিলাম কিছু জিআই তার, যা দিয়ে আমরা নিজেরাই সিমেন্টের খুঁটি তৈরি করব। বাজারে তৈরি খুঁটি না কিনে নিজেরা বানালে খরচ বাড়ছে প্রায় 30 থেকে 40%। আমাদের লক্ষ্য একটাই, কম খরচে সেরা মানের খামার তৈরি করা। আমি থাকি জেলা শহরে, আর আমাদের খামার এখান থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরে। প্রতিদিন এই পথ পাড়ি দেওয়া মোটেও সহজ নয়, বিশেষ করে বর্তমানে তেলের যে সংকট, তাতে এই যাতায়াত আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবুও স্বপ্নের টানে প্রতিদিনই এই পথটুকু হাসিমুখেই পাড়ি দিই। পৌঁছে গেলাম আমাদের ঘাসের জমিতে। এই জমিতে আমের চারা লাগানো ছিল, অনেক চারাই অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে, এখনো অনেকগুলো চারা আছে। আগামী 2 মাসের মধ্যে বাকি চারাগুলো আমরা বিক্রি করে দিব, কিন্তু সময় নষ্ট না করে এই চারার মাঝে আমরা ঘাস লাগিয়ে দিব ইনশাআল্লাহ। এতে জমি এক মুহূর্তের জন্য পড়ে থাকবে না। এই দেখুন আমাদের ঘাসের কাটিংগুলো কি চমৎকার জার্মিনেশন হয়েছে, প্রতিটি গিট থেকে নতুন প্রাণ উঁকে দিচ্ছে। জমির এক কোনায় আমাদের 4টি সজিনা গাছ আছে। এবার মাশাআল্লাহ অনেক সজিনা হয়েছিল, আমরা অনেক সজিনা খেয়েছি। আমি যেহেতু নরম ডাঁটাগুলো খেতে পছন্দ করি, তাই আমরা আগে থেকেই অনেক ডাঁটা পেরে ফেলেছিলাম। এখনও বেশ কিছু ডাঁটা গাছে ছিল, সেগুলো আজকে পাড়া হয়েছে। সজিনা শুধু একটি সবজি নয়, এটি একটি ঔষধি গাছ। এর ডাঁটা এবং পাতা অনেক পুষ্টিকর। আমরা ভাবছি আমাদের জমি চারিপাশ দিয়ে সজনার ডাল লাগিয়ে দিব, এতে করে সারা বছরই আমাদের সজনার শাক খাওয়া হবে। আর বাড়তি সজনার ডাঁটা বাজারে বিক্রি করে খামারের ছোটোখাটো খরচে উঠে আসবে। সারাদিনের রোদ আর দৌড়ঝাঁপ শেষে এখন আবারও শহরের পথে ফেরা। শরীর ক্লান্ত হলেও মনটা তৃপ্তিতে ভরা, কারণ আজ স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। গ্রামের রাস্তাগুলো অদ্ভুত সুন্দর, প্রাকৃতিক দৃশ্য যা দেখলে আসলে মন ভরে যায়। আপনারা যারা আমাদের মতো স্ট্রাগল করছেন তাদের বলবো, ধৈর্য ধরুন, সাফল্য আসবে ইনশাআল্লাহ। দেখা হবে আগামীকাল নতুন কোনো কাজে। আর মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।